ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মোগলাই পরোটা করে দেখাবো। এটা বাড়িতেই বানাচ্ছি, খুবই সুস্বাদু খাবার একটা। এই জন্য আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, একটুখানি নুন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। টক দই দিলে মুচমুচে আর নরম হবে। আমি এবার 4 টেবিল চামচ মতো সাদা তেল, আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, নিয়ে নিলাম। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি বেকিং সোডা, যেটা খাবার সোডা বলে, সেটা হাফ টেবিল চামচ মতো ওখানে দিয়ে দিলাম, তাহলে খুব মুচমুচে হবে। আর একটুখানি জল দিয়ে দিলাম ওই বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্যে। এবার ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেল, নুন, চিনি ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে পরে খেতে এটা সুন্দর হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। খুব অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা যত ভালো করে মাখা হবে, মোগলাইয়ের টেস্টটা ততটাই ভালো হবে। আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এরম করে মাখছি, এতে প্রচুর এয়ার বাবলস ময়দার মধ্যে ঢুকে যায়। একটুখানি ময়দাটা মাখা হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে আর একটু মেখে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আমি এবার মোগলাইয়ের আবার একটু ময়দাটা মেখে নেব। ময়দাটা দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে। ময়দাটা আমি আরেকটু মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্যে। আমি এবার মোগলাইয়ের নেচিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, খুব বেশি মোটা করছি না। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিলাম, নিয়ে একটুখানি নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কার কুচিও দিলাম, একটু ধনেপাতা দিয়েছি, আর দিলাম 2-4 টেবিল চামচ মতো বিস্কুটের গুঁড়ো, খাস্তা বিস্কুটের গুঁড়ো, ব্রেড ক্রাম্বস বলে যেটা, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মুরগির মাংসের কিমা। মুরগির মাংসের কিমা রেডি করে রেখেছিলাম। এবার ময়দার লেচিটাকে, যে লেচিগুলো কেটে রেখেছিলাম, সেই লেচিটাকে একটু তেল দিয়ে আমি কিচেন টপের ওপরই বড় করে বেলে নেব। মানে এখানে একটু বড় করে বেলতে হবে, তো তাই কিচেন টপটাকে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমার বেলতে তাহলে সুবিধা হবে। যতটা বড় করে বেলবো ততটাই আমার পাতলা হবে এবং মোগলাইটা সুন্দর হবে দোকানের মতন। এটা অতি সোজা বানানো, আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি যতটা সম্ভব পাতলা করে এটা বেলে নিচ্ছি, বেলাটাও সুবিধা। এবার আমি ডিমের গোলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি এরকম করে ভাঁজ করছি। আমি ওকে ভাঁজ করা একটু ময়দা জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা আঠা মতো করে রেখেছিলাম, যাতে আমার মোগলাইগুলো ভেতরে পুরটা বেরিয়ে না আসে। আটাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে 2 সাইডে লাগিয়ে দেবো, তাহলে আমার মোগলাইয়ের পুরটা, মাংস আর ডিমের পুরটা বাইরে বেরোবে না। এবার ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার মোগলাইটা রেডি হয়ে গেছে, একেবারে দোকানের মতোই খেতে হবে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, নিয়ে তেলটা খুব গরম করে নিয়েছি। এবার আমি মোগলাইটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার মোগলাইটা ভালো করে ভাজতে হবে, ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু চেপে চেপে মিডিয়াম করে রেখেছি ফ্লেমটাকে, একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কেমন চেপে চেপে ধরে ভাজছি, এতে ভেতরে কাঁচা ভাবটা থাকবে না।
আর খেতে খুবই সুন্দর হয়। বাড়িতে আপনারা ট্রাই করবেন। বাড়িতে বানাতে পারলে আর রেস্টুরেন্টে যাবার দরকার কী। দেখুন আমার ভাজা হয়ে গেছে মোগলাইটা। আরও ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে ভেতরে একদম যাতে আমার কাঁচা না থাকে। এবার আমি তেলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। আপনারা অবশ্যই কমেন্ট করে করবেন। ভালো থাকবেন। নমস্কার।